বেক্সিমকো গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের রপ্তানির আড়ালে গত ১২ বছরে ৩টি দেশে ৯৫৭ কোটি টাকা পাচার করা হয়েছে বলে বেরিয়ে এসেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি তদন্তে। এ ঘটনায় গ্রুপটির মালিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়। জনতা ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাচার করেছে বেক্সিমকো গ্রুপ। ৩ বছরে বাংলাদেশকে $৫ বিলিয়ন ঋণ দেবে আইডিবি। পণ্য রপ্তানির আড়ালে বেক্সিমকোর অর্থ পাচার শিরোনামে প্রতিবেদনটিতে আরও বলা হয়, রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংকের শীর্ষ ঋণগ্রহীতা বেক্সিমকো গ্রুপ। ব্যাংকটি বেক্সিমকো গ্রুপের ঋণ প্রায় ২৫,০০০ কোটি টাকা। এর মধ্যে ১৮,০০০ কোটি টাকা খেলাপি হয়ে পড়েছে। অন্যদিকে বেক্সিমকোর ১৭টি প্রতিষ্ঠান দুবাই, সিঙ্গাপুর ও যুক্তরাজ্য পোশাক রপ্তানি করছে। তদন্ত দেখা যায়, দুবাইয়ে যে প্রতিষ্ঠানের বেক্সিমকো পোশাক রপ্তানি দেখিয়েছে সেটি সালমান এফ রহমানের পরিবারের। কেবল পোশাক রপ্তানির আড়ালে প্রায় $৮ কোটি পাচার করেছে বেক্সিমকো গ্রুপ, যা বর্তমান বাজার মূল্য ৯৫৭ কোটি টাকার সমান। এদিকে গেল ৫ আগস্টের আগে তার হোল্ডিংয়ের ওয়েবসাইটের প্রতিষ্ঠানটির নানা ব্যবসা ও প্রতিষ্ঠানের তথ্য দেওয়া ছিল। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। পরে প্রতিষ্ঠাতা সহ কিছু তথ্য সরিয়ে ফেলা হয়। প্রতিষ্ঠানটি তেল, গ্যাস, পোশাক সহ নানা খাতের ব্যবসার সঙ্গে যুক্ত বলে সেখানে উল্লেখ করা হয়।